নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মাশরুম, আলু আর ডিম দিয়ে কষা। তার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার কিছুটা মাশরুম নিয়ে ওটাকে আমি এইভাবে কেটে নিয়ে কিছুক্ষণ জলে বয়েল করতে দেব। এর মাঝে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। আলুকে কিছুটা বয়েল করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, লঙ্কা কুচি নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো রেডি করার পরে আমি একটা মশলার ঘোল বানাবো। তার জন্য আমি 1 চামচ বড় চামচের আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, কিছুটা জিরে ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি একটা মশলার ঘোল তৈরি করে নেব। এটা আমি রেডি করে রাখবো। এবার মাশরুমটা বয়েল হয়ে গেলে মাশরুমটাকে আমি জল ঝরতে দেবো। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওতে লবণ আর হলুদ দিয়ে আমি মাশরুমটা অ্যাড করে দেবো। মাশরুমটাকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ। মাশরুমটাতে একটু গোলমরিচ অ্যাড করে ভাজতে দিলাম। এবার ডিমগুলোকে হাফ করে কেটে নেব। তাতে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। ডিমগুলোকেও এইভাবে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে রেডি ডিমগুলোকেও তুলে রাখবো আমরা। এবার কড়াইতে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষবো। তো ভালো করে কষা হয়ে গেলে কিছুটা টমেটোটা নরম হয়ে গেলে, পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি মশলার ঘোলটা দিয়ে দেবো। এবার মশলার ঘোলটা দিয়ে কষানোর পরে মশলার ঘোলের বাটি ধোয়া জলটাও অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষবো। এইভাবে তেল ছেড়ে এলে আমি মাশরুমগুলোও দিয়ে দিলাম, ভাজা মাশরুমগুলো। ওগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করব। এবার ভাজা আলুটাও দিয়ে দিলাম ওতে। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কিছু সময় নিয়ে কষতে হবে। এবার কষে এরকম কালার চেঞ্জ হয়ে তেল ছেড়ে এলে আমি ওটাতে 1 কাপ মতন জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এবার ঝোলটা বেশ কিছুটা ঘন হয়ে এলে আমি ওতে কসৌরি মেথি আর ডিমগুলো আর সঙ্গে একটু বাটার অ্যাড করে নিয়েছি। বেশ টেস্টি হয়েছিল। একটু অন্য স্বাদের রেসিপি ট্রাই করবেন।